সূরা আনআম। আশ্রয় চাই আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। প্রশংসা সব শুধুই তো আল্লাহর, যিনি সৃজেছেন আকাশ জমিন, আলো ও অন্ধকার। তথাপি কাফিরগণ তাহাদের প্রতিপালকের সমকক্ষ করে স্থাপন। তিনি তোমাদের মৃত্তিকা হতে করিয়াছেন সৃজন, অতঃপর করিয়াছেন একটি সময় নির্ধারণ, আরেকটি নির্ধারিত সময় কেবল তাহার জানা। ইহা সত্ত্বেও তোমাদের মনে সন্দেহ বাঁধে দানা। তিনি আল্লাহ জমিন ও আসমানে, তোমাদের যত গোপন প্রকাশ সবই আছে তার জ্ঞানে, এবং তোমরা যাহা করে অর্জিত তিনি তাও অবহিত। তাহাদের কাছে প্রতিপালকের প্রমাণ নিদর্শন আসে না কভু এমন, যাহা হতে তারা মুখ না ফেরায়, না করে তা খণ্ডন। সত্য যখন এসেছে তাদের কাছে, তারা উহা প্রত্যাখ্যান করিয়াছে। যাহা নিয়ে তারা করিত তামাশা ঠাট্টা বিসম্বাদ, অচিরেই তারা পাইবে তাহার যথার্থ সংবাদ। তারা কি দেখে না, আমি তাদের আগে কত গোষ্ঠীকে বিনাশ করেছি রাগে। ধরায় তাদের করিয়াছিলাম এমন প্রতিষ্ঠাই, চলমান যুগে যেমনটি আমি তোমাদের করি নাই। তাদের উপর প্রবল বৃষ্টি করেছিল বর্ষিত, আর তাহাদের পাদদেশে নদী করেছিল প্রবাহিত। তাদের পাপের জন্য তাদের দিয়েছি বিনাশ করে, অপর মানব গোষ্ঠী সৃজন করেছে তাদের পরে। কাগজে লিখিত কিতাবও যদি দিতাম তোমায় তারা, স্পর্শও যদি করিত উহাকে নিজের হস্ত দ্বারা, তবুও বলিত ইহা কিছু নয়, নির্ঘাত জাদু ছাড়া। তারা বলে, কেন হয় না নাজিল ফেরেশতা তার পরে? যদি তার প্রতি ফেরেশতা আমি দিতাম প্রেরণ করে, চূড়ান্ত ফয়সালাই তাহলে হয়ে যেত শেষবার, এবং তাদের কোনোই অবকাশ দেওয়া হইত না আর। ফেরেশতা যদি করিতাম তাকে, তবে পাঠাতাম তাকে মানুষেরই অবয়বে, তাহাদের আমি বিভ্রমে ফেলে করিতাম বিব্রত। ঠিক সেই রূপ এখনও তাহারা যেই বিভ্রমে রত। তোমার আগেও অনেক রাসূল আছে, যাহাদের বিদ্রূপ করা হইয়াছে। বিদ্রূপ আর ঠাট্টা করিতেছিল তারা যাহা লয়ে, পরিণামে তাই ঘিরেছে তাদের কঠিন আযাব হয়ে। হে রাসূল বলো, তোমরা ভ্রমণ করো সারা দুনিয়ায়, সত্য অস্বীকারীদের কি যে পরিণাম দেখো হায়। হে রাসূল বলো, তোমরা ভ্রমণ করো সারা দুনিয়ায়, সত্য অস্বীকারীদের কি যে পরিণাম দেখো হায়। হে রাসূল বলো, আকাশ মাটিতে যাহা আছে তাহাকার, বলো সবই আল্লাহর। দয়া করা তিনি দায়িত্বরূপে বেছে নিয়েছেন তা তার, দয়া করার রূপ তিনি দায়িত্বরূপে বেছে নিয়েছেন তার, দয়া করা তিনি দায়িত্বরূপে বেছে নিয়েছেন তার। তোমাদের সমবেত করিবেন তিনি রোজ কিয়ামতে, সন্দেহ নাই তাতে। এবং যাহারা নিজেরা নিজের করেছে সর্বনাশ, তাহারা ঈমান আনিবে না, কভু করিবে না বিশ্বাস। রাত্রি দিবসে যাহা কিছু আছে তারই তিনি সর্বজ্ঞানী ও শ্রবণকারী। হে রাসূল বলো, আকাশ মাটির স্রষ্টা আল্লাহ বিনে অন্যকে অভিভাবক বলিয়া নেব কি আমি মেনে? অন্যকে অভিভাবক বলিয়া নেব নাকি আমি মেনে? আহার্য দান তিনিই করেন আর, তাহাকে তো দান করে না কেহ আহার। হে রাসূল বলো, পেয়েছি আদেশ আমি যেন নিশ্চয়ই আত্মসমর্পণকারীদের প্রথম ব্যক্তি হই। আমাকে আদেশ করা হইয়াছে, ফের হইও না তুমি সাথী মুশরিকদের। বলো, আমি যদি আমার রবের অবাধ্যতাই করি, তাহলে আমি সে মহাদিনের শাস্তির ভয়ে মরি। উহা হতে যাকে হেফাজত করা হইবে সেদিন, তথা তাকে তিনি দয়া করিবেন, এ তো প্রকাশ্য সফলতা। আল্লাহ তোমাকে ক্লেশ যদি দেন, তবে তিনি ছাড়া আর তোমাকে তা হতে কেহই করিতে পারিবে না উদ্ধার। আর যদি তিনি করেন তোমার মঙ্গল কল্যাণ, তবে তো তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আপন বান্দাগণের উপর পরাক্রমশালী তিনি, প্রজ্ঞাময় ও সকল বিষয়ে অবহিত মহাজ্ঞানী। বলো হে রাসূল, সাক্ষ্যে সবার শ্রেষ্ঠ বিষয় কি? আমার এবং তোমাদের মাঝে আল্লাহই সাক্ষী। আমার নিকট এসেছে কোরআন, যেন করে হুঁশিয়ার, তোমাদের আর ইহার খবর পৌঁছাবো কাছে যার। তোমরা কি বলো, আরও কোনো রব আছে আল্লাহর সাথে? বলো হে রাসূল, আমি কিছুতেই সাক্ষ্য দিই না তাতে। তিনি এক প্রভু, তোমাদের যত শিরক ও ভণ্ডামি, উহা হতে নির্লিপ্ত এবং মুক্ত স্বাধীন আমি। যাদের কিতাব দিয়াছি তাহারা সেই রূপ চিনে তারে, নিজ সন্তান সন্ততিদের যেরূপ চিনিতে পারে। যারা করিয়াছে নিজেরা নিজের ক্ষতি ও সর্বনাশ, কখনো ঈমান আনিবে না, তারা করিবে না বিশ্বাস। আল্লাহ তার আয়াতের বিষয়ে যে করে মিথ্যাচার, তাহার চাইতে অধিক জালিম কে বা হতে পারে আর। নিশ্চয়ই কভু জালিমেরা মুখ দেখে না সফলতার। মুশরিকদের সমবেত করে বলিব যেদিন, হায়, যাদের আমার শরিক করিতে তাহারা আজ কোথায়? তখন তাদের ইহা বলা ছাড়া রবে না কোনো উপায়, খোদার শপথ, খোদার মুশরিক মোরা ছিলাম না দুনিয়ায়। নিজেদের প্রতি কিরূপ মিথ্যা বলে তারা দেখে নাও, তাদের মিথ্যা তাহাদের থেকে কিভাবে হলো উধাও। তাহাদের মাঝে কিছু কান পেতে রাখে সদাই তোমার পিছু,
আমি আবরণ ঢালিয়া দিয়েছি তাহাদের অন্তরে, যেন তারা কিছু উপলব্ধি না করে। আমি তাহাদের বধির করেছি, শ্রবণ করেছি নাশ, সকল নিদর্শন দেখিলেও করিবে না বিশ্বাস। তারা যখন তোমার সঙ্গে তর্কে লিপ্ত হয়, কাফির যাহারা কয়, পূর্বসূরির উপকথা ছাড়া ইহা তো কিছুই নয়, অন্যকে তারা উহার শ্রবণ হইতে বিরত রাখে, আর নিজেরাও সাবধান হয়ে উহা হতে দূরে থাকে। নিজেরাই শুধু নিজেদের করে ধ্বংস ও নির্মূল, আর তারা উপলব্ধি করে না, বোঝে না তাদের ভুল। যদি তা দেখিতে তাহাদের যবে আগুনের কিনারায় দাঁড় করা হবে, এবং তাহারা বলিবে তখন, হায়, যদি দুনিয়ায় ফিরিয়া যাইতে পারিতাম, তবে আর খোদার আয়াত কিছুতেই করিতাম না অস্বীকার, মুমিনগণের সাথে হইতাম আমরা ইমানদার, না বরং যেন আহা তাহাদের কাছে হয়েছে প্রকাশ, গোপন করিত যাহা। যদিও বা তারা ফিরে যেত দুনিয়ায়, তাদের জন্য ছিল যা নিষেধ, করিত তা পুনরায়, মৃত্যুক তারা সকলে নির্দ্বিধায়। তারা বলে, একটাই তো জীবন আমাদের দুনিয়ার, এবং আমরা পুনরুত্থিত হবে না কখনো আর। তারা বলে, একটাই তো জীবন আমাদের দুনিয়ার, এবং আমরা পুনরুত্থিত হব না কখনো আর। যদি তা দেখিতে তাহাদের যবে প্রতিপালকের সনে দাঁড় করা হবে, আর বলিবেন তিনি গুরু গর্জনে, ইহা কি সত্য নয়? তাহারা বলিবে, রবের শপথ, সত্যতা নিশ্চয়। তিনি বলিবেন, তবে যে কুফরি করিতে তাহার লাগি, তোমরা এখন জাহান্নামের শাস্তির হও ভাগী। আল্লাহর সম্মুখীন হওয়াকে মিথ্যা বলেছে যারা, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। যখন অকস্মাৎ তাহাদের কাছে এসে যাবে কিয়ামত, তারা বলিবে, হায় আফসোস, মোরা কতই না অবহেলা করিতাম তাই। তাহারা তাদের পৃষ্ঠে বহন করিবে তাদের পাপ। দেখো তারা যাহা বহন করিবে তাহা তো অতি খারাপ। ক্রীড়া কৌতুক ছাড়া কিছু নাই পার্থিব এ জীবন, আখিরাত শ্রেয় তাকওয়া যাহারা করে অবলম্বন। তোমরা বুঝো না, তোমরা কি তাহা করো না অনুধাবন? আমি অবশ্য জানি, তাহারা যা বলে তোমাকে তা করে নিশ্চয়ই অভিমানী, কিন্তু তাহারা তোমাকে মিথ্যাবাদী বলে তো বলে না আর। তাহারা তোমাকে মিথ্যাবাদী তো বলে না আর। জালিমেরা করে বরং খোদার আয়াত অস্বীকার। তোমার আগে অনেক রাসূল আছে, যাদের মিথ্যাবাদী বলা হইয়াছে, তবুও তাহারা ধৈর্য ধারণ করেছে যতক্ষণ তাহাদের কাছে আমার মদদ হয়নি অবতরণ। খোদার আদেশ বদলাতে কেউ পারে না তোমার কাছে। রাসূলগণের ব্যাপারে তো কিছু সংবাদ আসিয়াছে, যদি তাহাদের হেলায় তোমার কষ্ট হইবে বোঝো। পারিলে মাটিতে সুরঙ্গ অথবা আকাশে সোপান খোঁজো, আর আনো কোনো প্রমাণ তাদের জন্য কোথাও হতে। ইচ্ছে করিলে আল্লাহ তাদের আনিতেন সৎপথে। থাকো হে হতাশামুক্ত, এবং হে মূর্খগণের তুমি অন্তর্ভুক্ত। মন দিয়ে শুনে যারা, তাহারাই দেশারা। সকল মৃতকে করিবেন খোদা জীবিত পুনর্বার, অতঃপর তারা আবারও ফিরিয়া যাইবে নিকটে তার। তারা বলে, তার রবের নিকট হইতে তাহার সনে কোনো প্রমাণাদি বা নিদর্শন আসে না কোন কারণে। তারা বলে, তার রবের নিকট হইতে তাহার সনে কোনো প্রমাণাদি বা নিদর্শন আসে না কোন কারণে। বল, প্রমাণাদি পাঠাতে আল্লাহ নিশ্চয়ই সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই জানে না তা একদম। জমিনে বেড়ানো জীব জানোয়ার এবং পাখিরা যত, তারাও কিন্তু এক একটি উম্মত তোমাদের মতো। কিতাবে কিছুই দেয়নি তো বাদশাহ উল্লেখ আছে, তাহাদের জমা করা হবে স্বীয় প্রতিপালকের কাছে। যাহারা আমার আয়াতকে অস্বীকার করিতে পারে, তারা তো মূর্খ, তাহারা বধির রয়েছে অন্ধকারে। ভুল পথে পরিচালিত করেন যাহাকে আল্লাহ চান, যাহাকে ইচ্ছা তাহাকে সরল পন্থা করেন দান। বল, ভেবে দেখো, তোমাদের উপরে খোদার শাস্তি এলে, কিবা তোমাদের নিকটে হঠাৎ কিয়ামত এসে গেলে, তোমরা তখন আল্লাহকে ছাড়া ডাকিবে কি অন্যরে? সত্যবাদী হয়ে থাকো যদি, বলো তো সত্য করে। তাহাকেই শুধু ডাকিবে তাহারা, আর যেসব দুঃখে তোমরা তাহাকে ডাকিতেছ বারবার, তিনি যদি চান তোমাদের সে দুঃখ নেবেন তুলে। যাহাকে তাহার শরিক করিতে তোমরা তা যাবে ভুলে। তোমার আগেও দিয়াছি রাসূল অনেক জাতির প্রতি, আর তাহাদের দিয়াছি অভাব, দুঃখ ও দুর্গতি, যেন তারা হয় বিনীত এবং ছেড়ে দেয় দুর্মতি। আমার শাস্তি তাদের উপর পতিত হইল যবে, অন্তর মনে বিনীত তাহারা হইল না কেন তবে। হয়েছিল মন কঠিন তাদের তারা যা করিতেছিল, শয়তান তাহা তাহাদের চোখে শোভন করিয়া দিল। তাহারা যখন তাহাদের দেওয়া উপদেশ গেল ভুলে, তখন তাদের সকল কিছুর দরজা দিলাম খুলে। শেষে যা দিলাম তা পেয়ে যখন করে তারা উল্লাস, তখনই তাদের ধরিলাম ফলে, তারা হলো নিরাশ। জালিম জাতির মূলোৎপাটন করা হলো অতঃপর, প্রশংসা সব আল্লাহর, যিনি জগৎ অধীশ্বর। বলো, তোমরা কি ভাবিয়া দেখেছ কভু, যদি তোমাদের শ্রবণ দৃষ্টি কেড়ে নিয়ে যান প্রভু, হৃদয়ে মোহর করে দেন যদি, তবে আল্লাহ ছাড়া কে আছে ইলাহ এগুলো ফিরিয়ে দেবে? আয়াতসমূহ কি করিয়া দেখো বর্ণনা করি আমি, হায় আফসোস, তারা বিমুখ হয়ে যায় তদুপরি।
আয়াতসমূহ কি করিয়া দেখো, বর্ণনা আমি করি, তা হায় আফসোস, তাহারা বিমুখ হয়ে যায়। তদুপরি বলো, তোমরা কি ভাবিয়া দেখেছ, প্রকাশে গোপনে হায়, তোমাদের পরে যদি আল্লাহর শাস্তি আসিয়া যায়, আর কেহ নাশ হবে কি ব্যতীত জালিম সম্প্রদায়? আমি তো কেবল রাসূলগণকে পাঠাই পৃথিবী পরে শুভ সংবাদ বহনকারী ও সত্য সতর্ককারী করে। ঈমান আনিয়া শুদ্ধ যে হয়, সে যেন না হয় ভীত, হবে না সে দুঃখিত। যাহারা আমার নিদর্শনকে অসত্য বলিয়াছে, সত্য ত্যাগের জন্য আযাব আসিবে তাদের কাছে। বলো, তোমাদের ইহা বলি না তো আমি, আমার নিকটে আছে আল্লাহর ধন ভাণ্ডার দামি, অদৃশ্য সম্পর্কেও আমি অবগত নই। আর তোমাদের এও বলি না যে আমি ফেরেশতা আল্লাহর, যাহা ওহী হয় অনুসরণ তো করি শুধু আমি তার। অন্ধ এবং চক্ষুষ্মান সমান কি দুজন? তবু কি তোমরা বুঝিতে পারো না? করো না অনুধাবন। ইহা দ্বারা তাহাদের সাবধান করো যাহারা ভয় পায়, রবের নিকটে তাহাদের নেওয়া হবে এ অবস্থায়। ইহা দ্বারা তাহাদের সাবধান করো যারা ভয় পায়, রবের নিকটে তাহাদের নেওয়া হবে এ অবস্থায়। তাহাদের কোনো সুপারিশকারী থাকবে না তিনি ছাড়া, হয়তো ইহাতে সাবধান হবে তারা। তাদের তাড়িয়ে দিও না যাহারা সকালে ও সন্ধ্যায় ডাকে আল্লাহকে, প্রভুকে তাহার অনুগ্রহের আশায়। তাদের কাজের জবাবদিহিতা তোমার উপরে নয়, তোমার জবাবদিহিতা নিয়েও তাহাদের নাই ভয়, যে তুমি তাদের তাড়িয়ে দেবার হুকুম করিবে জারি, করিলে হইবে জালিমগণের মতোই অত্যাচারী। আমি এইভাবে একদল দ্বারা তাদের অন্য দলে পরীক্ষার যাচাই করেছি, যাহাতে তাহারা বলে, এদের প্রতি আল্লাহর দয়া হলো শুধু বর্ষণ। কৃতজ্ঞদের ব্যাপারে আল্লাহ বেশি অবগত নন? আমার আয়াতে অবিশ্বাসীগণ যাবে তোমার নিকটে আসিয়া হাজির হবে, তাদের বলিও তোমাদের হোক শাস্তি ও কল্যাণ, তাদের বলিও তোমাদের হোক শান্তি ও কল্যাণ। তোমাদের প্রভু দয়াকেই তার কর্ম করেন জ্ঞান। ভুল করে কেহ যদি তোমাদের মাঝে জড়ায় মন্দ কাজে, তওবা করিয়া শুদ্ধ হইলে আল্লাহ তো ক্ষমাশীল, পরম রহম দিল। এভাবেই আমি আয়াতসমূহ বর্ণনা করি হায়, এবং ইহাতে পাপীদের পথ স্পষ্ট প্রকাশ পায়। বলো, যাহাদের আহ্বান করো তোমরা আল্লাহ ছাড়া, বলো যাহাদের আহ্বান করো তোমরা আল্লাহ ছাড়া, তাহাদের পূজা করিতে আমায় হয়েছে নিষেধ করা। যদি তোমাদের খেয়াল খুশির অনুসারী হয়ে আমি সুপথিকদের সঙ্গ ছাড়িয়া হইবই বিপদগামী। বলো, নিশ্চয়ই আমার রবের স্পষ্ট প্রমাণ পরে রহিয়াছি আমি, অথচ তোমরা দিলে তা বাতিল করে। তা আমার কাছে নাই যা তোমরা চাইতেছ তাড়াতাড়ি, কর্তৃত্ব তো আমার একান্ত আল্লাহরই। সত্য ব্যাখ্যা করেন তিনি ভালো ফয়সালাকারী। বলো, তোমরা যা চাইতেছ অচিরেই তা যদি আমার নিকটে থাকিত, তাহলে তো সহজেই আমার এবং তোমাদের মাঝে ফয়সালা হয়ে যেত। জালিমগণের ব্যাপারে আল্লাহ সবিশেষ অবহিত। অদৃশ্যের চাবি শুধু আছে তারই কাছে যেন, তিনি ছাড়া আর কেহ তা না জানে না, সে যেই হোক না কেন। অদৃশ্যের চাবি শুধু আছে তাহারই কাছে যেন, তিনি ছাড়া আর কেহ তা জানে না, সে যেই হোক না কেন। জলে আর স্থলে যাহা কিছু আছে সবই তো তাহার জানা, অজ্ঞাতসারে তাহার একটি পাতাও পড়িতে মানা। একটি শস্যকণাও মাটিতে হয় না অঙ্কুরিত, রসালো শুষ্ক কিছু নাই যাহা কিতাবে নাই লিখিত। এবং রাত্রিকালে তোমাদের তিনিই করেন মৃত, দিবসে তোমরা যাহা করো তাহা জানেন বিস্তারিত। নির্ণীত কাল পূরণ করিতে দিবসে জাগান ফের, অতঃপর তার কাছেই প্রত্যাবর্তন তোমাদের। যাহা কিছু করো তোমরা অনন্তর, তোমাদেরই তিনি দেবেন সেই খবর। পরাক্রমশালী তিনি নিজের বান্দাগণের পরে হেফাজতকারী প্রেরণ করেন তিনি তোমাদের তরে। তোমাদের কারো মৃত্যু যখন এসে যায় অবশেষে, তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এসে, আর তারা কোনো ভুল করে না মধ্যে তার। অতঃপর তারা ফিরে প্রকৃত প্রভু আল্লাহর কাছে, কর্তৃত্ব তো শুধু তাহারই আছে, আর হিসাব গ্রহণে তিনি অধিক তৎপর হুঁশিয়ার। বলো, তোমাদের স্থলে ও সাগর পথে কে বাঁচিয়ে দেয় বালা মুসিবত হতে? যখন পাইয়া ভয় গোপনে কাতর কণ্ঠে জানাও তার কাছে অনুনয়। নিশ্চয়ই মোরা বিপদ মুক্ত হলে থাকিব সবাই কৃতজ্ঞদের দলে। বলো, আল্লাহ তোমাদের উহা আর সকল কষ্ট হইতে করেন পার, তোমরা শরিক তথাপিও করো তার। বলো, তোমাদের উঁচু নিচু হতে শাস্তি পাঠাইবার, কিবা তোমাদের নানা দলে বিক্ষিপ্ত করিতে আর পরস্পরের ঝগড়া বাঁধাতে ক্ষমতা রয়েছে তার। কি করিয়া দেখো, আয়াতসমূহ করি আমি বিবরণ, যাহাতে তাহারা বুঝিতে পারে ও করে তা অনুধাবন।
তব জাতি একে মিথ্যা বলেছে, অথচ সত্য তাই। বলো, তোমাদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। সব বার্তার জন্য রয়েছে সময় নির্ধারিত, আর সে বার্তা হইবে তোমরা শীঘ্রই অবহিত। সব বার্তার জন্য রয়েছে সময় নির্ধারিত, আর সে বার্তা হইবে তোমরা শীঘ্রই অবহিত। যখন তাহারা আমার আয়াত নিয়ে উপহাস করে, তখনই তুমি তাদের নিকট হইতে আসিবে সরে। যখনই তাহারা আমার আয়াত নিয়ে উপহাস করে, তখনই তুমি তাদের নিকট হইতে আসিবে সরে। যতক্ষণ না তাহারা অন্য প্রসঙ্গে হয় রত, আর শয়তান যদি তোমাকেও করে ফেলে বিব্রত। যখনই স্মরণ হবে জালিম সম্প্রদায়ের সহিত বসিবে না আর তবে। তাদের কাজের জবাবদিহিতা মুত্তাকিদের নয়, তবে উপদেশ দিবে তাহারাও যেন মুত্তাকি হয়। তাদের কাজের জবাবদিহিতা মুত্তাকিদের নয়, তবে উপদেশ দিবে তাহারাও যেন মুত্তাকি হয়। যারা তাহাদের দিন নিয়ে করে কৌতুক খেলাধুলা, দুনিয়া জীবন যাহাদেরই করে প্রতারিত পথভোলা, তাদের সঙ্গ বর্জন করে যাও। ইহা দ্বারা তাহাদের উপদেশ দাও, যেন কেহ নিজ কৃতকর্মের তরে ধ্বংস না হয়ে পড়ে। আল্লাহ ছাড়া সুপারিশকারী রবে না যখন আর, বিনিময় সব দিলেও গৃহীত হবে না কিছুই তার। ইহারাও স্বীয় কৃতকর্মের ফলে ধ্বংস হইবে, যাবে হায় রসাতলে। ইহাদের তরে চরম শাস্তি আছে কুফরের পাপে, আরও আছে অতি উষ্ণ পানীয় জাহান্নামের তাপে। বলো, তোমরা কি এমন কিছুকে ডাকিবে আল্লাহ ছাড়া? আমাদের কোনো কল্যাণ ক্ষতি করিতে পারে না যারা। খোদা আমাদের সঠিক পথ দেখানোর পরে সেই ব্যক্তির মতোই অতীতে ফিরিব কেমন করে, যাকে নাকি শয়তান দুনিয়ার বুকে পথ ভুলাইয়া করিয়াছে হয়রান। যদিও তাহার বন্ধুরা তাকে ঠিক পথে ডেকে চলে, আমাদের কাছে এসো হে বন্ধু চলে। বলো, আল্লাহর পথিত পথ পেয়েছি মোরা সমন। জগৎপতির নিকট করিতে আত্মসমর্পণ, এবং নামাজ পড়িতে এবং তাহাকে করিতে ভয়। তাহারই নিকট তোমাদের জমা করা হবে নিশ্চয়। আকাশ পৃথিবী তিনি সৃষ্টি করেছেন যথাযথ, হও বললে হয়ে যায় সব তাহার ইচ্ছা মতো। তারই কথা ঠিক সিংহায় যবে দেওয়া হবে ফুৎকার, সেদিনের সব আধিপত্য ও কর্তৃত্ব তো তার। দেখা বা অধিকার সকল বিষয়ে রয়েছে তাহার জানা, এবং তিনি প্রজ্ঞাময় ও অবহিত 16 আনা। মনে করো পিতা আজরকে ইব্রাহিম বলিল যবে, আপনি কি মূর্তিকেই ইলাহ স্বীকার করেন তবে? আমি দেখিতেছি আপনাকে আর আপনার স্বজাতিকে বিভ্রান্তির দিকে। এভাবে দেখে ইব্রাহিমকে আকাশ ও পৃথিবীর পরিচালন ব্যবস্থা, যেন সে বিশ্বাস হয় স্থির। যখন তাহাকে ঘিরিয়া নামিল রাতের অন্ধকার, তারকা দেখে সে বলিল, ইহাই প্রতিপালক আমার। অতঃপর সেই তারকা যখন হইল অস্তগামী, সে বলিল, যাহা ডুবে যায় তাহা পছন্দ করি না আমি। ইহার পরে সে উজ্জ্বল রূপে চাঁদকে দেখিল যবে, বলিল, তখন ইহাই আমার প্রকৃত ইলাহ হবে। ইহাও যখন অস্ত হইল, তখন বলিল, হায়, আমাকে আমার প্রভু যদি আর সৎপথ না দেখায়, তাহলে তো যাব চলে পথহারাদের দলে। অতঃপর যবে উজ্জ্বল রূপে দেখিল সূর্যোদয়, বলিল, ইহাই সর্ববৃহৎ, ইহা প্রভু নিশ্চয়। যখন ইহাও অস্ত হইল রাতে, বলিল, হে জাতি, যাহাকে শরিক করো আল্লাহর সাথে, আমি নাই যেন তাতে। একান্তভাবে তাহার দিকেই ফিরাইয়াছি আমি মুখ, যিনি করেছেন সৃষ্টি আকাশ তামাম বিশ্বলোক, আর মুশরিকদের সাথে কোনো সম্পর্ক নাই আমার। সে বলিল, যবে জাতি তার সাথে লিপ্ত হইল তর্কে, আমার সহিত তর্ক করিবে আল্লাহ সম্পর্কে। তিনি মোরে সৎপথ করেছেন দান, আর তিনি যদি অন্য কিছু না চান। যা কিছু শরিক করো তার সাথে, আমি তা করি না ভয়। সকল কিছু আমার প্রভুর জানা আছে নিশ্চয়, তবে কি তোমরা বুঝিবে না তাহা হয়? কিরূপে ডরাই তোমরা শরিক করো যাকে আল্লাহর, অথচ তোমরা করো না তো ভয় শরিক করিতে তার, যে বিষয়ে তিনি তোমাদের কোনো দেন নাই অধিকার। সুতরাং যদি জেনে থাকো বলো তবে, দুদলের কারণে নিরাপত্তার বেশি হকদার হবে, যাহারা ঈমান আনিয়াছে আর ঈমানকে তাহাদের দূষিত বা কলুষিত করে নাই অপরাধে জুলুমের, তাহারাই নিরাপদ, তাহারাই পথিক সৎপথের। ইহাই আমার যুক্তি আর প্রমাণ, যা করেছিলাম ইব্রাহিমকে দান তাহার সম্প্রদায়ের জন্য, আর যাহাকে ইচ্ছা মর্যাদা আমি উন্নত করি তার। আর নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময় ও অবহিত সম্যক। আমি তাকে দান করিয়াছিলাম ইয়াকুব ইসহাক, ইহাদের আমি চালিয়েছিলাম পথে পবিত্র পাক।
নুহকেও পরিচালিত করিয়াছিলাম সঠিক পথে, দাউদ সুলাইমান সহ তার বংশলতিকা হতে, আইয়ুব, ইউসুফ, হারুন ও মুসা নবীকেও, আর এভাবেই সৎকর্মীকে দেই তাহাদের পুরস্কার। আর জাকারিয়া, ইয়াহিয়া এবং ঈসা, ইলিয়াসকেও সৎপথে পরিচালিত করিয়াছিলাম তাহাদেরও। এরা সবে নিশ্চয় সৎ ও পুণ্যময়। আল ইয়াসা ও ইসমাইল ও ইউনুস আর লুতে চালিত করিয়াছিলাম সঠিক পথে, আর সবাইকে করিয়াছিলাম আমি জগৎকুলের উপর শ্রেষ্ঠদামী। আরও ইহাদের পিতৃবংশ কতক ভাতৃগণে আমি তাহাদের করিয়াছিলাম বাছাই নির্বাচনে, এবং চালিত করিয়াছিলাম সরল পথের পানে, ইহা আল্লাহর হিদায়াত স্বীয় বান্দাগণের হতে, যাহাকে তাহার ইচ্ছা চালান সরল ও সৎ পথে। আর তারা যদি শিরক করিত, আজ নিষ্ফল হতো তাহাদের কৃতকাজ। তাহাদেরই হুকুমত, নবুয়ত, কিতাব করেছি দান। যদিও তারা এসব কিছুকে করে প্রত্যাখ্যান, তবে তো এমন জাতির কাছেই দিয়াছি আর ভার। করিবে না যারা এসব অস্বীকার। তাহাদেরই খোদা সুপথে চালিত করেছেন হিদায়াতে, সুতরাং তুমি চলো তাহাদেরই সাথে। বলো, তোমাদের নিকট চাই না কোনো বিনিময় এর, ইহা তো কেবল উপদেশরূপে এই বিশ্বজগতের। আর তাহারা তো মর্যাদা বুঝে নাই যথাযথ আল্লাহর। তাহারা বলে, যখন আল্লাহ করেন মানুষের কাছে কিছুই অবতরণ। বলো, মুসাকে কিতাব কে দিলেন, যাহা মানুষের তরে ছিল পথনির্দেশ আলো। তোমরা তো লিখে নানান পৃষ্ঠায় কিছু প্রকাশিয়া থাকো, এবং তাহার অধিকাংশই গোপন করিয়া রাখো, যাহা তোমাদের পিতৃরা আর তোমরাও জানো নাই, তাহাও শিক্ষা দেওয়া হয়েছিল। বলো, তিনি আল্লাহই। অতঃপর তাহাদেরে অর্থবিহীন আলোচনারূপে খেলায় দাও না ছেড়ে। আমি কল্যাণময় কিতাব করেছি অবতরণ, যাহা করে তার পূর্বের সব কিতাবে সমর্থন, যাহা দ্বারা তুমি মক্কা এবং তার চারিপার্শ্বের মানুষদেরকে করে দাও হুঁশিয়ার। যারা আখিরাতে বিশ্বাসী তারা উহাতেও একমত, এবং তাহারা করে তাহাদের সালাতের হেফাজত। তার চেয়ে বড় কে আছে অত্যাচারী, খোদার ব্যাপারে যে করে মিথ্যাচারী। কিবা বলে, আমি আল্লাহর ওহী পাই, অথচ তাহাকে ওহী দেওয়া হয় নাই। যে বলে আল্লাহ নাজিল করেন যাহা, আমিও নাজিল করিয়া দেখাবো তাহা। যদি তা দেখিতে জালিমেরা যবে মৃত্যু কষ্টে রবে, এবং তখন ফেরেশতাগণ হাত বাড়াইয়া কবে, বাহির করিয়া দাও তোমাদের প্রাণ। মিথ্যা বলিয়া করিতে তোমরা আল্লাহকে অপমান, তাহার নিদর্শনের ব্যাপারে দেখাতে অহংকার। আজ তোমাদের লাঞ্ছনাকর শাস্তি হইবে তার। তোমরা আমার নিকট এসেছ নিঃস্ব অবস্থায়। প্রথমে যেমন তোমাদের আমি সৃজিয়াছিলাম, হায় তোমাদের যাহা দিয়াছিনু তাহা এসেছ ফেলে পিছনে, যাদের তোমরা শরিক করিতে মনে। তোমাদের সাথে দেখি না তো সেই সুপারিশকারীদেরে, নিশ্চয়ই তোমাদের মাঝে সম্পর্ক গিয়াছে ছিঁড়ে, এবং তোমরা ধারণা করিতে তাহা নিষ্ফল হইয়া গিয়াছে আহা। শস্যবীজ ও আটি আল্লাহই করেন অঙ্কুরিত, মৃত হতে বের করেন জীবিত, জীবিত হইতে মৃত। তিনি তো আল্লাহ, সুতরাং হায় তোমরা ফিরিয়া যাইবে আর কোথায়। তিনি উষার প্রকাশ ঘটান, আর বিশ্রাম তরে সৃষ্টি করেন রাতের অন্ধকার। গণনার তরে সৃষ্টি করেন চন্দ্র এবং রবি। পরাক্রমশালী সর্বজ্ঞের নিরূপণ এই সবই। তোমাদের তরে তিনি সৃষ্টি করেছেন কোটি তারা। স্থলে সমুদ্রে আধারেও যেন পথ পাও তার দ্বারা। জ্ঞানীদের তরে আমি তো নিদর্শন বিস্তৃতভাবে করিয়াছি বিবরণ। তার চেয়ে বড় কে আছে অত্যাচারী, খোদার ব্যাপারে যে করে মিথ্যাচারী। কিবা বলে, আমি আল্লাহর ওহী পাই, অথচ তাহাকে ওহী দেওয়া হয় নাই। যে বলে আল্লাহ নাজিল করেন যাহা, আমিও নাজিল করিয়া দেখাবো তাহা। যদি তা দেখিতে জালিমেরা যবে মৃত্যু কষ্ট রবে, এবং তখন ফেরেশতাগণ হাত বাড়াইয়া কবে, বাহির করিয়া দাও তোমাদের প্রাণ। মিথ্যা বলিয়া করিতে তোমরা আল্লাহকে অপমান, তাহার নিদর্শনের ব্যাপারে দেখাতে অহংকার। আজ তোমাদের লাঞ্ছনাকর শাস্তি হইবে তার। তোমরা আমার নিকট এসেছ নিঃস্ব অবস্থায়। প্রথমে যেমন তোমাদের আমি সৃজিয়াছিলাম, হায় তোমাদের যাহা দিয়াছিনু তাহা এসেছ ফেলে পিছনে, যাদের তোমরা শরিক করিতে মনে। তোমাদের সাথে দেখি না তো সেই সুপারিশকারীদের, নিশ্চয়ই তোমাদের মাঝে সম্পর্ক গিয়াছে ছিঁড়ে, এবং তোমরা ধারণা করিতে তাহা নিষ্ফল হয়ে গেছে আহা। শস্যবীজ ও আটি আল্লাহই করেন অঙ্কুরিত, মৃত হতে বের করেন জীবিত, জীবিত হইতে মৃত। তিনি তো আল্লাহ, সুতরাং হায় তোমরা ফিরিয়া যাইবে আর কোথায়। তিনি উষার প্রকাশ ঘটান, আর বিশ্রাম তরে সৃষ্টি করেন রাতের অন্ধকার। গণনার তরে সৃষ্টি করেন চন্দ্র এবং রবি। পরাক্রমশালী সর্বজ্ঞের নিরূপণ এই সবই। তোমাদের তরে তিনি সৃষ্টি করেছেন কোটি তারা। স্থল সমুদ্রে আধারাও যেন পথ পাও তার দ্বারা। তোমাদের তরে তিনি সৃষ্টি করেছেন কোটি তারা।
স্থলে সমুদ্রে আধারেও যেন পথ পাও তার দ্বারা। জ্ঞানীদের তরে আমি তো নিদর্শন বিস্তৃতভাবে করিয়াছি বিবরণ। তিনি তোমাদের একই ব্যক্তি হতে নিয়েছেন গড়ে, দীর্ঘ স্বল্পকালীন আবাস আছে তোমাদের তরে। জ্ঞানীদের তরে আমি তো নিদর্শন বিশদভাবে করিয়াছি বিবরণ। এবং তিনি বর্ষণ করে আকাশ হইতে বৃষ্টি, উহা দ্বারা আমি সর্বপ্রকার উদ্ভিদ করি সৃষ্টি। উহা হতে পারে উদ্গম করি সবুজ পাতার ডানা, উহা হতে পারে উদ্গম করি সবুজ পাতার ডানা। উহা হতে বের করি শস্যের সন্নিবিষ্ট দানা, উহা হতে বের করি শস্যের সন্নিবিষ্ট দানা। খেজুর গাছের মাথি হতে বের করি ঝুলন্ত কাদি, দারিম্ব আর জয়তুন আঙ্গুরের বাগান বাঁধি। এরা একে অন্যের মতো কিভাবে বিপরীত হয়ে থাকে, লক্ষ্য করিও উহারা যখন ফলবান হয়ে পাকে। নিশ্চয়ই উহা জুড়ে অনেক নিদর্শন রহিয়াছে মুমিন জাতির তরে, এবং তাহারা নিজেকে শরিক করেন আল্লাহর সাথে, এবং তাহারা নিজকে শরিক করে আল্লাহর সাথে, অথচ তিনি এদের সৃষ্টি করেছেন নিজ হাতে। না বুঝিয়া করে পুত্র কন্যা আরোপ খোদার প্রতি, তিনি পবিত্র মহিমান্বিত অতি। আর তারা যাহা বলে তিনি পবিত্র এবং ঊর্ধ্বে তার। আসমান আর জমিনের তিনি স্রষ্টা ও অধিপতি। তাহলে হইবে কিরূপ তাহার সন্তান সন্ততি, আর সঙ্গী বা কোনো পত্নীও নাই তার। তিনি তো সব করেন, সৃষ্টি করেছেন নির্মিত, সকল কিছুর ব্যাপারে তিনি সবিশেষ অবহিত। তিনি তো আল্লাহ তোমার প্রভু, তিনি তো আল্লাহ তোমাদের প্রভু, তিনি ছাড়া কোনো ইলাহ তো নাই কভু। তিনি তো সব কিছুর স্রষ্টা, কাজেই তোমরা তার ইবাদত করো, তিনি তো সব কিছুর জিম্মাদার। দৃষ্টি তাহাকে ধারণ করিতে পারে না, কিন্তু তিনি সকল দৃষ্টি ধারণ করেন, সূক্ষ্মদর্শী জ্ঞানী। রবের নিকট হইতে অবশ্যই তোমাদের প্রতি এসেছে প্রমাণ অতি। তবে কেহ উহা দেখিলে নিজেই লাভবান হবে মস্ত, না দেখিলে কেহ তাহাতে নিজেই হইবে সে ক্ষতিগ্রস্ত। কাজেই তোমরা জেনে রেখো নিশ্চয় আমি তোমাদের সংরক্ষক নই। এভাবেই আমি আয়াতসমূহ বিবৃত করে থাকি। ফলে তারা বলে, তুমি কি এসব পড়িয়া নিয়েছ নাকি? জ্ঞানীদের তরে আমি তো নিদর্শন স্পষ্টভাবে করে থাকি বিবরণ। যাহা ওহি হয় প্রতিপালকের নিকট হতে তোমার অনুসারী, তুমি থাকিবে শুধুই তার, তিনি ছাড়া কোনো ইলাহ তো নাই। আর মুশরিকদের কাছ থেকে হও বিমুখ হুঁশিয়ার। আল্লাহ চাইলে তাহারা শিরক করিত না, অযথাই তোমাকে তাদের হেফাজতকারী নিযুক্ত করি নাই। আর তুমি তাহাদের নও তো জিম্মাদার। তাহাদের গালি দিও না তোমরা যাহাদের তাহারা ডাকে, তারা ডাকে। সীমা ছাড়া হয়ে তাহারাও তবে গালি দেবে আল্লাহকে। প্রতিটি জাতির কর্ম শোভন করিয়াছি এইভাবে, অতঃপর তারা তাদের প্রভুর নিকটে ফিরিয়া যাবে। যেসব কর্ম তাহাদের দ্বারা কৃত, তিনি তাহাদের করিবেন অবহিত। আর তারা বলে, আল্লাহর নামে কঠিন শপথ করে, ঈমান আনিত কোনো প্রমাণে আসিলে তাদের তরে তাহাদের বলো, আরে নিদর্শন তো খোদার এখতিয়ারে, আর তোমাদের কেমন করিয়া বুঝানো যাইবে তাহা? নিদর্শন আসিলেও ঈমান আনিবে না তারা, আহা। আর তোমাদের কেমন করিয়া বুঝানো যাইবে তাহা? নিদর্শন আসিলেও ঈমান আনিবে না তারা, আহা। তাহারা উহাতে প্রথমে ঈমান করে নাই, আনোয়ান। আমিও বদলে দেব তাহাদের দৃষ্টিভঙ্গি মন, এবং তাদের অবাধ্যতার আস্থা করে ভ্রষ্ট ও দুর্ভ্রান্তের মতো বেড়াইতে দেব ঘুরে। ফেরেশতাদের করিলেও আমি তাদের কাছে প্রেরণ, মৃতরাও যদি তাহাদের সাথে করে কথোপকথন। ফেরেশতাদের করিলেও আমি তাদের কাছে প্রেরণ, মৃতরাও যদি তাহাদের সাথে করে কথোপকথন। সকল বস্তু তাদের সম্মুখে করি, যদিও করি হাজির, তাহারা ঈমান আনিবে না যদি খোদা না করেন স্থির। অধিকাংশই মূর্খ, তাদের অতলে গোমরাহির। এভাবে আমি মানুষ এবং নিজের মধ্য হতে শয়তানদের করেছি শত্রু, নবীদের বিপরীতে। প্রতারণা আর ধোঁকার জন্য তারা একে অন্যকে প্ররোচিত করে লোলুপ বাক্য দ্বারা। যদি না তোমার রব চাইতেন তবে তাহারা কখনো করিত না এসব। সুতরাং তুমি তাহাদের থেকে ফেরাও তোমার মন, আর তাহাদের মিথ্যা রচনা করে যাও বর্জন। এবং তাহারা এই উদ্দেশ্যে প্ররোচিত করে থাকে, পরকাল কিংবা আখিরাতে যারা বিশ্বাস নাহি রাখে, তাহাদের মন যেন এর প্রতি আরও অনুরাগী হয়, এবং তাহারা উহাতেই যেন পরিতৃপ্ত রয়। আর তাহারা তাদের অসৎকর্ম করে যেন বারবার। বলো, খোদা ছাড়া অন্যকে আমি সালিস মানিব তবে? তোমাদের তরে তিনি স্পষ্ট কিতাব দিলেন যবে। আমি যাহাদের দিয়াছি কিতাব তারা নিশ্চয়ই জানে, তোমার রবের কাছ থেকে উহা সত্যই বয়ে আনে। সুতরাং তুমি হইও না সামিল সেসব সন্দেহানে। সত্য ও ন্যায় পূর্ণ তোমার প্রতিপালকের বাণী, সত্য তাহার বাক্য পরিবর্তনকারী কেহ নাই জানি। এবং তিনি সর্বশ্রোতা এবং তিনি সর্বজ্ঞানী। যদি দুনিয়ার অধিক লোকের কথা মতো চলো তবে তাহারা তোমাকে আল্লাহর পথ বিচ্যুত করে দেবে। তাহারা তো শুধু ধারণা এবং অনুমান মেনে চলে, আর তাহারা তো শুধু অনুমান ভিত্তিক কথা বলে। তাহার রাস্তা ছাড়িয়া কে হয় বিপথে পরিচালিত, সে বিষয়ে প্রতিপালক তোমার সবিশেষ অবহিত। আর সৎপথে যারা আছে সবিশেষ তাও জানা আছে তার। যদি হয়ে থাকো বিশ্বাসী তার আয়াতি নিদর্শনে, তাহা খাও যাতে আল্লাহর নাম লওয়া হইয়াছে মনে। যদি হয়ে থাকো বিশ্বাসী তার আয়াত নিদর্শনে,
তাহা খাও যাতে আল্লাহর নাম লওয়া হইয়াছে মনে। তোমাদের কি হয়েছে যে তোমরা করিবে না তাহা আহার? মহিমান্বিত নাম যাতে লওয়া হইয়াছে আল্লাহর। যাহা তোমাদের জন্য হারাম করেছেন তিনি তা তো তোমাদের কাছে বিশদভাবেই করেছেন বিবৃত, কিন্তু তোমরা নিরুপায় হলে তাহা স্বতন্ত্রকৃত। অনেক মূর্খ করে নিজেদের খেয়াল খুশির দ্বারা অন্যকে পথহারা। তাদের ব্যাপারে অবগত প্রভু সীমা ছেড়ে যায় যারা প্রকাশ গোপন পাপ বর্জন করো। যারা পাপ করে অচিরেই তার সমুচিত সাজা রয়েছে তাদের তরে। তা থেকে খেওনা লওয়া হয় নাই যাতে আল্লাহর নাম, নিশ্চয়ই উহা অন্যায় পাপকাম। শয়তান তার বন্ধুদিগকে প্ররোচনা দেয় যাতে তাহারা বিবাদ করে তোমাদের সাথে। তোমরা তাদের কথা অনুসারে চলো, যদি তাহা হলে তোমরাও হবে মুশরিকদের দলে। যে ব্যক্তি ছিল মৃত, যাকে আমি জীবিত করেছি, পরে আলোক দিয়াছি যাকে মানুষের মাঝে চলিবার তরে, আর সেই স্থান হইতে বাহির হইতে সে নাহি পারে। কাফেরদের নজরে এভাবে তাদের কর্মকে দেওয়া হয়েছে শোভন করে। এভাবেই আমি প্রতি জনপদে প্রধানকে সেথাকার কিছু অবকাশ দিয়াছি সেথায় চক্রান্ত করার। তারা নিজেদের সাথেই কেবল পায়তারা করে যায়, তারা তো বোঝে না। হায়, তাহাদের কাছে আসে যদি কোনো আয়াত নিদর্শন, যাহারা বলে তখন, যাহা আল্লাহর রাসূলগণকে দেওয়া হয়েছিল, যদি আমরাও তাহা না পাই ঈমান আনিব না সে অবধি। রিসালাত তার দিবেন আল্লাহ কারে, তিনি তো ভালো জানেন সেই ব্যাপারে যারা অপরাধী। রিসালাত তার দিবেন আল্লাহ কারে, তিনি তো ভালো জানেন সেই ব্যাপারে যারা অপরাধী। খোদার নিকট হইতে তাদের পরে কঠোর শাস্তি আসিবে তাদের চক্রান্তের তরে। কাহাকেও খোদা সুপথে চালিত করিতে চাইলে তার বক্ষকে ইসলামের জন্য করিয়া দেন উদার, এবং কাউকে করিতে চাইলে বিপথে পরিচালিত বক্ষকে তার করে দেন অতি সংকীর্ণ সীমিত। ইসলাম অনুসরণ তাহার নিকটে তখন হয় আকাশে চড়ার মতোই কঠিন, চরম কষ্টময়। যারা বিশ্বাস করে না তাদের খোদা এভাবেই অপমানিত করেন সদা। ইহাই সরল পন্থা তোমার রবের নির্দেশিত, তাহাদের তরে বিশদ আকারে করিয়াছি বিবৃত। সকল নিদর্শন সত্যবাণী ও সত্যোপদেশ যাহারা করে গ্রহণ, রবের নিকট তাহাদের তরে আছে শান্তির দ্বার। তারা যা করিত তিনি তাদের অলি বিনিময়ে তার। যেদিন তাদের সকলকে তিনি করিয়া একত্রিত, বলিবেন, ওহে জিন জাতি, তোমরা তো অনেক লোককে তোমাদের অনুগামী করেছিলে। আর তাদের মানব সাথীরা বলিবে, হে পরওয়ারদিগার, প্রতিপালক মহান, মোদের কতক অপরের দ্বারা হইয়াছে লাভবান। তুমি আমাদের তরে যে সময় করেছ নির্ধারিত, আমরা সবাই হয়েছি এখন উহাতেই উপনীত। বলিবেন, খোদা, তোমাদের তরে দোজক বাসস্থান, সেখানেই রবে যদি না আল্লাহ আর কোনো কিছু চান। নিশ্চয়ই যেন তোমার প্রতিপালক প্রজ্ঞাময় ও অবহিত সম্যক। আর এইভাবে আমি তাহাদের কৃতকর্মের ফলে বন্ধু বানাই জালিমের এক দলকে অন্য দলে। জিন ও মানবগণ, তোমাদের মাঝে কোনো রাসূল কি করে নাই আগমন, যারা তোমাদের নিকটে বলিত আমার আয়াত আর তোমাদের এই দিনের ব্যাপারে করে দিত হুঁশিয়ার? উহারা বলিবে, সাক্ষ্য দিলাম নিজেদের বিপরীতে। আসলে জীবন ধোঁকা দিয়েছিল উহাদের পৃথিবীতে, এবং তারা এ সাক্ষ্য দেবে বিরুদ্ধে নিজেদের যে তারা ছিল কাফের। এই জন্য যে অধিবাসীগণ যখন অজ্ঞ রয়, তবে কোনো জনপদকে উহার জুলুমের বিনিময়ে ধ্বংস বা শেষ করা তো তোমার প্রভুর কর্ম নয়। প্রত্যেকে যাহা করে অনুসারে তাহার জন্য রহিয়াছে স্থান, আর সেসব বিষয়ে যাহা উহাদের কৃত। তোমাদের প্রভু তো নহেন অনবহিত, দয়ালু এবং অভাবমুক্ত প্রতিপালক। তোমাদের অপসারিত করিয়া ইচ্ছা হইলে তার আনিতে পারেন তোমাদের স্থলে যাকে চান পুনরায়, যথা সৃজেছেন তোমাদের হতে অন্য সম্প্রদায়। তোমাদের সাথে ওয়াদা শপথ করা হইতেছে, যাহা পূরণ হবেই, ব্যর্থ করিতে পারিবে না কবু তাহা। বল, হে সম্প্রদায়, তোমরা যেখানে যাহা করিতেছ করিতেই থাকো। হায়, আমিও আমার কর্মে ব্যস্ত রই, এবং তোমরা জেনে যাবে শীঘ্রই। মঙ্গলময় হবে কার পরিণাম, জালিমেরা কবু হবে না সফল কাম। গবাদি পশুও সেসব শস্য সৃষ্টি করেন খোদা, তাহা হতে তারা আল্লাহর তরে এক ভাগ করে জুদা, আর নিজেদের ধারণা অনুযায়ী বলে, ইহা আল্লাহর ও ইহা মোদের দেবতার পদতলে। দেবতার ভাগ আল্লাহর কাছে পৌঁছায় না তো আর? দেবতার কাছে ঠিকই পৌঁছায় যাহা ভাগ আল্লাহর। তাহাদের এই ফয়সালা বড় খারাপ কুসংস্কার।
মুশরিকদের নজরে এভাবে তাদের দেবতাগণ নিজ সন্তান হত্যা করাও দিয়েছে করে শোভন, তাদের ধ্বংস সাধনে এবং তাদের ধর্ম নিয়ে তাহাদের বিভ্রান্তি রাখিতে জিয়ে আল্লাহ চাইলে করিত না ইহা তারা, সুতরাং দাও থাকিতে ইহা তাদের মিথ্যা মাতোয়ারা। সুতরাং আল্লাহ চাইলে করিত না ইহা তারা, সুতরাং দাও থাকিতে তাদের মিথ্যায় মাতোয়ারা। তাহারা তাদের ধারণা অনুসারে কহে, এসব গবাদি পশু ও শস্য ক্ষেত্র বৈধ নহে। যাহারা তাদের ধারণা অনুসারে কহে, এসব গবাদি পশু ও শস্য ক্ষেত্র বৈধ নহে, আমরা যাহাকে করিবে ইচ্ছা কেবলমাত্র সেই, বাকিরা এসব আহার করিতে পারিবে না কিছুতেই। কতক পশুর পিঠে আরোহণ নিষেধ হয়েছে, আর কতক জবাই করিতে লয় না, না নাম তারা আল্লাহর। কতক পশুর পিঠে আরোহণ নিষেধ হয়েছে, আর কতক জবাই করিতে লয় না, নাম তারা আল্লাহর। এসবকেই বলে আল্লাহকে নিয়ে মিথ্যার উদ্দেশ্যে, এসবই বলে আল্লাহকে নিয়ে মিথ্যার উদ্দেশ্যে। তিনি এসবের দিবেন বদলা তাহাদের অবশেষে। বলে সেই সব গবাদি পশুর গর্ভে যা রক্ষিত, তাহা আমাদের পুরুষগণের জন্য নির্ধারিত, ইহার মধ্যে নাই আমাদের স্ত্রীগণের অধিকার। যদি মৃত হয় তবে সকলেই ইহাতে অংশীদার, তিনি তাহাদের দিবেন ইহার প্রতিফল অচিরেই। তিনি জ্ঞানময়, নিশ্চয়ই তার প্রজ্ঞার সীমা নেই। যারা নিজেদের নির্বুদ্ধিতা অজ্ঞানতার তরে নিজেদের সন্তানদেরকে নিজেরা হত্যা করে, আর আল্লাহর নামে করিতে মিথ্যাচার, খোদা প্রদত্ত জীবিকাকে করে নিষিদ্ধ সাব্যস্ত, মূলত তাহারা হইয়াছে ক্ষতিগ্রস্ত। বিপদে তাহারা চলেছে অবশ্যই, এবং তাহারা সুপথপ্রাপ্ত ছিল না তো কখনোই। তিনি লতা ও বৃক্ষ বাগান সৃষ্টি করেন, আর খেজুর বৃক্ষ নানান স্বাদের খাদ্যের সমাহার সৃষ্টি করিয়াছেন। জায়তুন এবং দারিম্বও এগুলো এক অপরের মতো, আবার বিপরীত। ফল খাবে তার, উহারা যখন ফলবান হয়ে যায়, ফসল তোলার দিনেই উহার করিবে হক আদায়। অপচয় করিবে না অপচয়কারীদের, নিশ্চয় জগতের প্রতি আল্লাহ ভালোবাসেন না কখনোই। অপচয় করিবে না অপচয়কারীদের, নিশ্চয়ই জগতের প্রতি আল্লাহ ভালোবাসেন না কখনোই। গবাদি পশুর মধ্যে কতকে ভারবাহী করে, আর কতকে সৃষ্টি করেছেন তিনি করিয়া ক্ষুদ্রাকার। রিজিক রূপে যা দিয়েছেন খোদা তা থেকে করো আহার, রিজিক রূপে যা দিয়েছেন খোদা তা থেকে করো আহার। শয়তানের পদাঙ্ক তোমরা করো না অনুসরণ, নিশ্চিত যেন সে তো তোমাদের প্রকাশ্য দুশ্মন। নর আর মাদি মিলিয়ে 8টি হলো, মেষের 2টি ও ছাগলের 2টি বলো। তিনি নিষিদ্ধ করিয়াছেন কি নর 2টি আর মাদি 2টি, কিবা তাহা যাহা গর্ভে রয়েছে তার। তিনি নিষিদ্ধ করিয়াছেন কি নর 2টি আর মাদি 2টি, কিবা তাহা যাহা গর্ভে রয়েছে তার। তোমরা সত্যবাদী হয়ে থাকো যদি, আমাকে জানাও সহকারে প্রমাণাদি। এবং উটের 2টি এবং গরুর 2টি বলো। নর 2টি কি খোদার তরফ হতে নিষিদ্ধ হলো, নাকি হয়ে গেল নিষিদ্ধ আল্লাহর? মাদি 2টি কিবা তাহা যাহা গর্ভে রয়েছে তার। আল্লাহ যখন তোমাদের দেন এইসব নির্দেশ, তোমরা তখন ছেলেকে হাজির, ছেলেকে সেথায় পেশ। কাজেই যেজন অজ্ঞানতায় মানুষকে ধোকা দিয়ে আল্লাহ নামে মিথ্যা রটায়, কে জালিম তার চেয়ে? নিশ্চয়ই আল্লাহ তো জালিম জাতিকে করেন না কভু সুপথে পরিচালিত। বলো হে রাসূল, আমার প্রতি যে ওহী আসিয়াছে তাই হারাম কিছুই পাই নাই, তাতে লোকে যাহা কিছু খায়, মৃত ও শূকর ব্যতীত আর যে রক্ত বহিয়া যায়। কেননা এসব নিশ্চয়ই অপবিত্র, অথবা যাহা আল্লাহ ছাড়া অন্যের নাম উৎসর্গিত, তাহা কেহ অবাধ্য না হইয়া সীমা না করিয়া লঙ্ঘন, নিরুপায় হয়ে সেসব বস্তু করে যদি ভক্ষণ, তবেও অতি ক্ষমাশীল, সহৃদয় আর দয়ালু তোমার প্রভু। ইয়াহুদীগণের তরে নখরযুক্ত যেসব পশু আমি দিলাম হারাম করে, গরু ছাগলের চর্বিও আমি করিয়াছিলাম মানা, তবে যে চর্বি পৃষ্ঠ অন্ধ্রে অস্থিতে থাকে তা না, তবে যে চর্বি পৃষ্ঠ অন্ত্রে অস্থিতে থাকে তা না। তাদের অবাধ্যতার দরুন দিয়েছিল এই সাজা, নিশ্চয়ই আমি সত্যবাদীও তাতে সন্দেহ নেই। তাহাদের অবাধ্যতার দরুন দিয়েছিল সাজা এই, নিশ্চয়ই আমি সত্যবাদীও তাতে সন্দেহ নেই। অতঃপর যদি তাহারা তোমাকে করে প্রত্যাখ্যান, তবে বলো তোমাদের প্রভু সর্বত্রই দয়াবান, আর অপরাধীদের উপর হইতে শাস্তি সরে না তার।
মুশরিকগণ বলিবে, আল্লাহ চাহিতেন যদি তবে আমরা এবং পূর্বপুরুষগণ আমাদের সবে শিরক এবং হারাম কিছু করিতাম না। এভাবেই প্রত্যাখ্যান করে তাদের পূর্বসূরি আমার শাস্তি ভোগ করেছিল। এভাবেই প্রত্যাখ্যান করে তাদের পূর্বসূরি আমার শাস্তি ভোগ করেছিল। টেকে নাই বাহাদুরি। বলো, তোমাদের নিকটে আছে কি যুক্তি প্রমাণ কোনো? থাকলে আমার সম্মুখে তাহা আনো। তোমরা তো শুধু কল্পনারই অনুসারী হয়ে চলো আর নিজেদের মন গড়া কথা বলো। বলো, চূড়ান্ত প্রমাণ তো আল্লাহর। তোমাদের সৎপথে চালাতেন ইচ্ছা হইলে তার। বলো, আল্লাহ যে ইহা নিষিদ্ধ করেছেন সে বিষয়ে তাহাদের আনো, যাহারা হাজির হইবে সাক্ষ্য লয়ে। আর সাক্ষ্য দিলেও তাহাদের সাথে করো না ইহা স্বীকার, যারা প্রত্যাখ্যান করিয়াছে আমার সব আয়াত, যারা বিশ্বাস করে নাই আখিরাত, এবং যাহারা প্রতিপালক সমরূপ প্রদানকারী। তুমি তাহাদের খেয়াল খুশির হইও না অনুসারী। বলো, এসো হে তোমাদের তরে তোমাদের প্রভু যাহা মানা করেছেন আমি তোমাদের পড়িয়া শুনাই তাহা। তোমরা তাহার সঙ্গে শরিক করবে না কিছু, আর পিতা ও মাতার সঙ্গে করিবে সুন্দর ব্যবহার, গরিবীর ভয়ে করিবে না খুন নিজেদের সন্তান। আমি তাদের আর তোমাদের করিব রিজিক দান। অশ্লীলতার নিকটে যাবে না প্রকাশে কিবা গোপনে, খোদার আদেশ না মেনে কাহাকে মারিবে না অকারণে। এই নির্দেশ তোমাদের প্রতি করিলেন তিনি দান। তোমরা অনুধাবন যেন করো, হয় তোমাদের জ্ঞান। ইয়াতিম বয়স প্রাপ্ত না হয় যদি তাদের মালের নিকটে তোমরা যাইবে না সে অবধি। ভালো ব্যবস্থা না হয় যতক্ষণ পরিমাণে দেবে পুরোপুরি আর সঠিক দেবে ওজন। আমি কাহাকেও ভার করি না প্রদান, সাধ্যের বেশি তার। স্বজন বিষয়ে কথা বলিলেও ন্যায্য বলিবে, আর পূরণ করিবে আল্লাহকে দেওয়া সকল অঙ্গীকার। এভাবে খোদা তোমাদের দেন নির্দেশ, যাতে করে তোমরাও গ্রহণ করো উপদেশ উপলব্ধির তরে। আমার সরল পথ তো ইহাই, কাজেই তোমরা তারই অনুগামী হবে, নানান পথের হইবে না অনুসারী। হইলে তা তোমাদের নিয়ে যাবে তাহার পন্থা ছাড়ি। এমনি করিয়া খোদা তোমাদের আদেশ করেন দান, যেন হও সাবধান। অতঃপর আমি মূসাকে কিতাব দিয়েছেন শতসিদ্ধ, পুণ্য কর্ম পরায়ণদের জন্য তা যা সমৃদ্ধ। অতঃপর আমি মূসাকে কিতাব দিয়েছেন শতসিদ্ধ, পুণ্য কর্ম পরায়ণদের জন্য যা সমৃদ্ধ। সকল কিছুর বিবরণ যাহা দয়ার হিদায়াত, যেন তারা করে বিশ্বাস প্রতিপালকের সাক্ষাৎ। এ কিতাব আমি নাজিল করেছি যাতে আছে কল্যাণ, সুতরাং এর অনুসারী হয়ে থাকো সাবধান। হয়তোবা হবে তোমাদের প্রতি রহমত অফুরান। পাছে যদি বলো, কিতাব তো শুধু আমাদের আগেকার দুটি সম্প্রদায়ের প্রতি নাজিল হয়েছে, আর আমরা ছিলাম অজ্ঞ গাফিল পঠন পাঠনে তার। কিবা বলো, যদি কিতাব নাজিল হতো আমাদের প্রতি, আমরা হতাম সুপথে চালিত তাহাদের চেয়েতি। তাই তোমাদের রবের নিকট হতে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ হিদায়ত আর রহমত আসিয়াছে। খোদার আয়াত প্রত্যাখ্যান করিবে যে সব পেয়ে, উহা হতে মুখ ফিরাইয়া নিবে কে জালিম তার চেয়ে। যাহারা আমার আয়াত হইতে মুখ ফিরাইয়া লয়, তাহাদের নিকৃষ্ট শাস্তি দিব তার বিনিময়। তাহারা তো থাকে ইহারই প্রতীক্ষায়, যদি না তাদের নিকটে রবের ফেরেশতা এসে যায়, অথবা তোমার প্রভুই স্বয়ং করিবেন আগমন, অথবা তোমার প্রতিপালকের আসিবে নিদর্শন। যেদিন তোমার প্রতিপালকের আসিবে কোনো আভাস, কাজে আসিবে না সেদিন তাহার ঈমান ও বিশ্বাস। আগে যে ঈমান করে নাই আনয়ন, কিবা করে নাই ঈমানের দ্বারা কল্যাণ অর্জন। বলো, হে তোমরা প্রতীক্ষা করো হায়, আর আমরাও রয়েছি প্রতীক্ষায়। দিন নিয়ে যারা নানান মতের সৃষ্টি করেছে আর নানা দলে ভাগ হয়েছে, তাদের ভাবনা নয় তোমার। তাদের বিষয় আল্লাহর হাতে তাহারই এখতিয়ার। যা কিছু হয়েছে তাহাদের দ্বারা কৃত, খোদা তাহাদের করিবেন অবহিত। সৎকর্ম যে করে 10 গুণ পাবে সে পুরস্কার, অসৎকর্মে দেওয়া হবে তাকে শুধু প্রতিফল তার। তাহাদের প্রতি করা হইবে না জুলুম ও অবিচার। বল, সুপথিক করেছেন মোরে আমার প্রতিপালক, সুপ্রতিষ্ঠিত দিন তো উহাই যেদিন সত্য হক। বল, সুপথিক করেছেন মোরে আমার প্রতিপালক, সুপ্রতিষ্ঠিত দিন তো উহাই যেদিন সত্য হক। ইব্রাহিমের ধর্মাদর্শ তাই, সে ছিল হানিফ, মুশরিক মাঝে ছিল না তাহার ঠাঁই। বলো, আমার সালাত ও আমার ইবাদত, আমার জীবন আমার মরণ শেষে জগতের প্রতি আল্লাহর উদ্দেশ্যে। তার শরিক নাই, ইহারই আদেশ পেয়েছি প্রথম মুসলিম আমি তাই। বলো, আল্লাহকে ছাড়িয়া আমি কি খুঁজিব অন্য রব, অথচ তিনি সকলের প্রভু, তাহারই অধীনে সব। প্রত্যেকে দায়ী কর্মেতে যার যার, এবং নেবে না কেহ অন্যের ভার। তোমাদের প্রভু শনেই তোমরা ফিরে যাবে অতঃপর, জানিয়ে করিতে মতভেদ তিনি জানাবেন সে খবর।
তিনি তো তোমাদের করেছেন প্রতিনিধি দুনিয়ার। তোমাদের যাহা দিয়েছেন তিনি পরীক্ষা নিতে তার কাহারও উপরে করেন কাহারও মর্যাদা উন্নত, এবং তোমার প্রতিপালক তো শাস্তি প্রদানে দ্রুত, আর তা নিশ্চয় ক্ষমাশীল দয়াময়। আর তিনি নিশ্চয় ক্ষমাশীল দয়াময়।